তাহলে 2 এর 5 নাম্বার। এইখানেও আমাদের ওই টেনেরই অঙ্ক, কিন্তু একটু ডিফারেন্ট ভাবে প্রশ্নটা দেওয়া আছে। tan x plus tan 2x plus tan 3x equals to tan x tan 2x tan 3x. আচ্ছা, এটাতে দেখো এখানেও আমাদের এই যে tan x tan 2x tan 3x চাইলে আমরা আগের মতো এই জায়গাতেও tan 3x কে ভাঙাই দিতে পারতাম, কিন্তু এই পাশে যে জিনিসগুলো আছে এটা ঝামেলা করে দিচ্ছে। তাহলে এই ঝামেলা করলে আমাদের কি করণীয়? আমরা এখানে যদি tan x আর tan 2x কে বিবেচনা করি, তাহলে শুধু এই দুটা যদি থাকে তাহলে তার নিচে 1 মাইনাস tan x tan 2x হলেই আমরা ফর্মুলা নিতে পারবো। এই জন্য আমরা ওই অ্যাপ্রোচই নিব, ওই দিকেই যাব। tan x প্লাস tan 2x টাকে রেখে দাও, ইকুয়ালস টু এই যে প্লাস tan 3x, এটা এই পাশে গিয়ে হয়ে যাবে মাইনাস tan 3x প্লাস যে তিনটা গুণাকার আছে tan x tan 2x tan 3x tan x plus tan 2x equals to ফর্মুলায় কি দরকার? এই tan x plus tan 2x এর নিচে কি দরকার তোমার বলো? 1 minus tan x tan 2x minus tan x tan 2x, তাহলে মাইনাস সহ tan 3x কমন নাও এই পাশে। কমন নিলে এই পুরাটা চলে গেল, থাকলো 1, যেহেতু মাইনাস সহ কমন নেওয়া হয়েছে প্লাস হয়ে গেল মাইনাস tan x tan 2x। এখন যদি আমরা ওই tan x tan 2x কে এই পাশে দিয়ে দিই, যেটা অ্যাকচুয়ালি করতে হবে, যে জন্য আমরা কমন নিলাম, tan x plus tan 2x divided by 1 minus tan x tan 2x equals to minus tan 3x, বা আচ্ছা এখানে কি সে না গিয়ে ফর্মুলা কি হবে? tan x plus 2x equals to minus tan 3x, বা এখানে আমাদের আসবে tan 3x, একটা লাইন শর্ট করলাম, এই পাশ থেকে tan 3x দ্বারা ভাগ করে দিব। সরি, এখানে ভাগ করে দিলাম, আর ওটা বিয়োগ আকারে আছে ভাগ। না এটা ভাগ করে দিলে আমাদের সলিউশনই থাকবে না। tan 3x এটাকে এই পাশে দিয়ে দাও, প্লাস tan 3x equals to 0, বা 2 tan 3x equals to 0, বা tan 3x equal to কি হবে? 2 এর পাশে ভাগ হয়ে গেলে 0 হবে স্যার, 0 হবে। এখন যে tan θ equal to 0 ফর্মুলা ফেলো, অ্যানসার চলে আসবে। θ equals to কি জানো ছিল? n pi θ equals to n pi, n belongs to z, এটা ডিফল্ট দিয়ে দিবা, এটা যেন ভুল না হয়। সুতরাং অথবা বাও দিতে পারো, x equals to n pi divided by 3, n belongs to z।
কয়েকজন পরে জয়েন করছো, দেখো কারো কোথাও কনফিউশন থাকলে বলো, শেয়ার করে দিচ্ছি। রাহাত গ্রুপে মেসেজ করছো একভাবে করে, এটা কি 2 এর 4 নাম্বারটা করছো? জি স্যার। হ্যাঁ এইভাবে করলে হবে, সমস্যা নেই। ওইখানে আমি তো একটু ডিটেলস করছি, এই জন্য 2-3 লাইন বেশি হয়েছে। এইভাবেও করো, এটা কিন্তু একটা পর্যায় থেকে, যেখানে তুমি 10x আর 10 পাচ্ছ ওইখান থেকে জি স্যার, বুঝতে পারছি। বাকিটাও করলে হবে, সমস্যা নেই। ক্যালকুলেশন মানে অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট হতে পারে, মূল জিনিসটা তো একই। ইভেন অনেক ক্ষেত্রে তোমরা 2-1 লাইন বাদ দিয়েও অনেকে ক্যালকুলেশন করতে পারো, যেটা তুমি করতে পারবে ওটাতে সমস্যা নাই, কিন্তু এমন ভাবে অনেক সময় তোমরা স্কিপ করো, মনে হয় যে দেখে লেখছো। ধরো কেউ যদি এই লাইন থেকে একবারে হুট করে এটা লিখে দেয় 2 tan 3x = 0, এই লাইনটা লিখলো, লেখার পর একবারে লিখছে যে সুতরাং এটা, তখন কেউ ওকে নাম্বার দিবে? ক্লিয়ারলি বোঝা যায় যে সে দেখে লিখছে। এরকম করছো তোমরা প্রি টেস্টে? অনেক কিন্তু মাঝখানে 2-4 লাইন নাই, আইনস্টাইন বা এই ধরনের বড় মাপের একজন ম্যাথমেটিশিয়ান হওয়া ছাড়া ওইরকম 2-3টা লাইন স্কিপ করে মানে পারার কথা না। তার মানে যে এটা আমি বলতে চাচ্ছি না যে তোমাদের মধ্যে কেউ আইনস্টাইন নাই। এটা হলো যেহেতু আমরা পরীক্ষার খাতায় একটা এভারেজ মার্কিং করি, এই জন্য হলো যে এটা ধরে নেওয়া হয় আর কি। বুঝতে পারছো? আচ্ছা, এটাতে কারো সমস্যা থাকলে বলো, নাহলে পরের অঙ্কে চলে যাই।
ঠিক আছে, এরপরে যে অঙ্কটা আনছো আছে আর কি 2-6 নাম্বার, তোমরা আসো তো সবাই? জি স্যার। জি স্যার। 2-6 নাম্বারটা দেখো তো, পারার কথা। স্যার করছি ওইটা। 2-6 পারো না? এটা কি ট্রাই করছো? করছি স্যার এটা। করে ফেলছো না? গুড। আমরা এই 2-6 নাম্বারের ক্যালকুলেশনটা যে কয়েকটা অঙ্ক করলাম এর মধ্যে আমরা করে ফেলছি অলরেডি। তো তোমরা এটা ট্রাই করবে যে tan 2 থিটা কত নম্বর অঙ্ক যেন করলাম এটা, দেখ এর মধ্যে করা হয়েছে আর কি। ওই tan 2 থিটার ফর্মুলা ফেলতে হবে, ফর্মুলা ফেলে তারপরে গুণ করে দিতে হবে। স্যার বলো 6 নাম্বারটা দিতে স্যার, যে 5 নাম্বারটা 6 নাম্বারটা 7 নাম্বারটা দেখে বলেছি ওইটা। আচ্ছা 6 করে দিতে হবে কিনা বলো, ঝটপট বলো, একজনও যদি না পারো আমি করে দিব, এটা তোমাদের প্রথম দিনই বলছি আমি। করে দেন স্যার। দিন স্যার। অনেকবার আসছে, অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। tan 2 থিটা ইনটু tan থিটা ইকুয়ালস টু 1। তো এখানে ক্লিয়ারলি তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো tan 2 থিটার ফর্মুলা ফেলতে হবে। 2 tan থিটা divided by 1 minus tan square theta equals to 1। তাহলে 2 সরি এখানে একটা জিনিস বাদ হয়ে গেছে, ইনটু আমাদের আছে হলো tan থিটা। তাহলে 2 tan square theta divided by 1 minus tan square theta equals to আসবে আমাদের 1, বা 2 tan square theta equals to 1 minus tan square theta। Plus tan square theta equals to 1 3 tan square theta equals to 1, বা tan theta is equal to 1 by root 3. tan square theta equals to 1 by 3 plus minus আসবে তো। tan theta equals to plus minus 1 by root over 3। আমাদের যাইতে হবে tan theta equals to tan alpha। তাহলে এটা আমরা লিখবো tan theta equals to plus minus tan alpha। তাহলে tan কত ডিগ্রি মান 1 by root over 3 আর দিকে 5/6 5 by 6. মনে রাখবা এই যে আমাদের প্লাস মাইনাস এটা আমরা ভিতরে দিয়ে দিব, এই প্লাস মাইনাস ভিতরে না দিয়ে যেন কেউ ফর্মুলা না ফেলো, তাহলে কিন্তু মানে মার্ক কাটা যাবে। tan theta equals to tan plus minus 5/6। বাকিটুকু তো পারবা। tan theta equals to tan alpha ফর্মুলা ফেলবা, কি পারা যাবে? জি স্যার পারবো। জি স্যার। আচ্ছা, আর 2 এর এই যে শেষের অঙ্কটা 7 নাম্বার, এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, আর চাইলে করতে পারো, তোমাদের উপর। এইচএসসির জন্য তুলনামূলক কম ইম্পর্টেন্ট। এইটা করবা হলো 5 নাম্বারের মতো, হুবহু ওইভাবে আগাবা, ওইভাবেই করে শেষে গিয়ে cot থিটা যেটা আসবে, মানে একটা থিটা যখন চলে আসবে তখন ওটাকে tan করে ফেলবা, মানে 1 বাই cot এ চলে যাবা, মানে ব্যস্তকরণ করে দিবা, tan চলে আসবে, অথবা cot এর ফর্মুলা দিয়ে করা যায় এটা। 7 নাম্বার। জি স্যার, পারবো এটা স্যার, হ্যাঁ পারবো স্যার। এটা বাড়ির কাজ থাকলো, যদি কেউ না পারো এটা বাদ দিয়ে দিবা, কোনো সমস্যা নেই, যারা পারবা তারা করবা। কিন্তু এই যে একের স্যার করছি স্যার, মিলছে। করে
আচ্ছা শোনো, 1-এর 1 নাম্বার থেকে শুরু করে 2-এর 6 নাম্বার পর্যন্ত আজকে এই পর্যন্তই থাকবে। এই কয়েকটা তোমাদের মানে বাসার জন্য থাকলো। এমন ভাবে করবা যেন তোমাকে যদি কালকে 1 নাম্বার আর 2 নাম্বারের উপর পরীক্ষা নেওয়া হয়, তুমি যেন ফুল মার্ক পাও, এরকম ভাবে করবা আর কি। অন্তত প্রত্যেকটা অঙ্ক একবার করে হলেও করবা। এই অধ্যায়ের একটা সুবিধা হলো, অধ্যায়টা হলো সিমেট্রিক টাইপের। সিমেট্রিক মানে তুমি 1 নাম্বার থেকে শুরু করে 7 নাম্বার পর্যন্ত যা করবা, 8 নাম্বার থেকে 12 নাম্বার পর্যন্ত একই ধরনের কাজ। শুধু ওইখানে একটা রেঞ্জের মধ্যে অনেকগুলো মান বের করতে হবে, আর এখানে আমরা শুধু সাধারণ সমাধানটা বের করতেছি। 8 নাম্বার থেকে যেটা করতে হবে, সাধারণ সমাধান বের করার পর n equals to 1 এর জন্য মান বের করতে হবে, ওই যে আমরা যেটা লিখতেছি n belongs to z। তাহলে n equals to -1 এর জন্য, +1 এর জন্য, -2 এর জন্য, +2 এর জন্য ইত্যাদি ইত্যাদি মান বের করতে হবে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে, যে কটা বের করতে হয় আর কি। সো এই জন্য অর্ধেক শেষ হলে এই অধ্যায়টা মনে করো যে তোমার পুরোটা বেশি হয়ে যাবে, অনেকটা এরকম টাইপের। তো 1 আর 2 তোমরা ভালোভাবে কমপ্লিট করো। 3, 4 আর 5 থেকে আমরা দাগায় দাগায় করবো, এটা কালকে করে দিব ইনশাআল্লাহ। আজকে আরো বেশি করলে তোমরা কি প্রেশার হয়ে যাবে, পাবা না। ঠিক আছে? জি স্যার।